নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে, কারণ প্রায় 26,000 চাকরিহারা এবার কিন্তু তারা বিক্ষোভে নেমেছে। বিভিন্ন জায়গায় প্রতিবাদ দেখা যাচ্ছে। বিক্ষোভকারীরা, স্কুল শিক্ষক, তারা কিন্তু এবার বিক্ষোভে নেমেছে। তবে আজ দেখা গেল কলকাতায় চাকরিহারাদের উপর পুলিশের লাঠি চার্জ হয়েছে। তারপরেই প্রতিবাদে লালবাজারের সামনে পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়কদের বিক্ষোভ চলে। গ্রেফতার করা হয়েছে বিজেপি বিধায়কদের, এমনটাই কিন্তু খবর। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে পশ্চিমবঙ্গের কসবার ডিআই অফিসে বিক্ষোভকারী স্কুল শিক্ষকদের পুলিশের লাঠি মারার ঘটনা বাঞ্ছনীয় নয়। স্কুল শিক্ষকদের উপরে লাঠি চার্জের ঘটনায় পশ্চিমবঙ্গ সরকার সমর্থন করে না বলেও কিন্তু জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পান্থ। তবে আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করার জন্যই পুলিশ বাধ্য হয়ে প্রতিরোধ গড়ে তুলেছে বলে কিন্তু দাবি করেছে মুখ্য সচিব। একই দাবি করেছেন কলকাতার নগরপাল মনোজ ভার্মাও। তবে এই পুরো ঘটনার প্রতিবাদে কিন্তু দেখা যায় লালবাজারের সামনে পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়কদের বিক্ষোভ, এবং সেই বিক্ষোভ চলাকালীন সেখানেই কলকাতা পুলিশ উপস্থিত হয়। তারপরই গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় বিজেপি বিধায়কদের। সে বিষয়ে কি বলছেন বিক্ষোভকারীরা, প্রথমেই শোনাচ্ছি। আপনারা শুনলেন বিক্ষোভকারীদের বক্তব্য। এবার শোনাচ্ছি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন, তার কি প্রতিক্রিয়া। মানুষের কাছে আমি তুলে ধরতে চাই, মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমি বাংলার মানুষের কাছে প্রশ্ন করতে চাই যে গতকালকের পুলিশ আর আজকের পুলিশ এই আমূল পরিবর্তন কিভাবে হয়ে গেল উইদিন দ্য স্প্যান অফ লেস দ্যান 24 আওয়ার্স। গতকাল যখন আগুন জ্বালানো হচ্ছিল, ঢিল মারা হচ্ছিল, দুটো পুলিশের ভ্যান পুড়িয়ে দেওয়া হলো, 6টা ভ্যান ভ্যান্ডালাইজ করা হলো, পরে হয়তো আরো সংখ্যা বেড়েছে। তারপরেও পুলিশ কি সুন্দর অহিংস পুলিশ। আর এখন এই শিক্ষকরা যারা তারা চাকরি হারিয়েছেন তাদের কোনো দোষ নেই, মুখ্যমন্ত্রী নিজের চুরির লোভের জন্য তারা চাকরি হারিয়েছে। আর তারা বিক্ষোভ দেখাতে গেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে, তারা হিংসা করেননি, টায়ার জ্বালাননি, কিচ্ছু করেননি, কোনো রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি করার চেষ্টা করেননি, ভাঙচুর করেননি। তারপরেও যেভাবে আক্রমণ হয়েছে তাদের উপর, এটা অত্যন্ত লজ্জা, বাঙালি হিসেবে আমাদের লজ্জা। এবং আমার মনে হয় যে আজকে পুরো বাঙালি সমাজ লজ্জিত যে আমরা শিক্ষকদের তো মান সম্মানটাও নষ্ট করে ফেলেছি। আজকে স্কুলে যারা এসএসসি দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে সাধারণ মানুষ জিজ্ঞেস করছে, যাদের চাকরি যায়নি তাদেরকেও জিজ্ঞেস করছে, মাস্টারমশাই আপনার চাকরিটা যায়নি তো, আপনি আমার ঘুষ দিয়ে চাকরি পাননি তো? আমার বন্ধুর সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। কি অবস্থা আছে শিক্ষকদের, যে শিক্ষকদের আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি, যাদেরকে রাষ্ট্র তৈরি কারিগর হিসেবে মনে করি, আজকে তাদের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থ পুলিশ লাঠি চালাচ্ছে। আর যে পুলিশ জঙ্গিদেরকে দেখলে, জিহাদিদেরকে দেখলে টেবিলের তলায় লুকিয়ে যায়, গর্তের মধ্যে ঢুকে পড়ে। মুখ্যমন্ত্রী বলেছেন যে বাংলাতে তিনি। আপনারা শুনলেন কেন্দ্রীয় মন্ত্রীর সুকান্ত মজুমদারের বক্তব্য। তিনি একেবারে সরাসরি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নিশানা করেছে। তবে এই পুরো ঘটনায় কি বলছেন মুখ্য সচিব পশ্চিমবঙ্গের মনোজ পান্থ, শোনাচ্ছে একবার। নোটিশে আমরা ডাকলাম, যেহেতু আপনি জানেন কিছু জায়গায় আমাদের জেলায় এবং কলকাতায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেখানে আমাদের ডিআই অফিস স্কুল যে আছেন ওদের অফিসে কিছু আমাদের শিক্ষক ভাই বন্ধুরা গিয়ে ঘটনা ঘটার জন্য একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। তো আমরা সেই পরিপ্রেক্ষিতেই আপনাদের কাছে আজকে কিছু বার্তা রাখতে চাইছিলাম। আপনারা সকলেই জানেন 7 তারিখে 7 এপ্রিল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শিক্ষক শিক্ষিকাগণ যারা আছেন তাদের সঙ্গে একটা সভা করেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ওখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিপ্রেক্ষিতে পুরো আশ্বাসন এবং ভরসা দেওয়া হয়েছিল যাতে গভর্নমেন্ট পুরোপুরি যারা শিক্ষক এবং শিক্ষিকাগণ আছেন তাদের সঙ্গে আছে এবং একটা মানবিক ভাবে
পুরো পরিস্থিতি যাতে আমরা দেখতে পারি এবং সমাধান খুঁজতে পারি এই প্রচেষ্টা সব তরফ থেকে করা হচ্ছে। এর মধ্যে লিগাল সাইডও আছে, মানবিক সাইডও আছে। আমরা সব দিক থেকে ফুটিয়ে যাতে আমরা শিক্ষক শিক্ষিকার পাশে দাঁড়াতে পারি এই চিন্তা ভাবনা আমরা করছি এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাসন মাননীয় মুখ্যমন্ত্রী ওদেরকে সকলকে দিয়েছিলেন। তার সত্ত্বেও দেখা যাচ্ছে কিছু জায়গায় কারো কথায় হতে পারে, কারো ইনস্টিগেশনে হতে পারে এরকম ঘটনা ঘটেছে যেটা বাঞ্ছনীয় নেই, আর আমরা চাইছি না কি এরকম ঘটনা কোথাও ঘটুক। একটা ভালো দিকও আছে যেটা আমরা কিছুদিন দুদিন তিন দিন ধরে আমরা অবজার্ভ করছি, অনেক জায়গায় মিডিয়া মারফতে আমরা দেখছি, মিডিয়া মাধ্যমেও আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় শিক্ষক শিক্ষিকাগণ পড়াশোনা স্কুলে পড়াচ্ছেন, বাচ্চাদের সঙ্গে ইন্টারেক্ট করছেন। এটা সত্যি অভিনন্দনীয় এবং আমরা অভিনন্দন জানাচ্ছি যারা শিক্ষক শিক্ষিকা কাজ চালিয়ে যাচ্ছেন। যেখানে লিগাল সাইড আছে আপনারা এটা জানেন, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিলেন সেদিন মিটিংয়ে, আমরা ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি স্কুল বোর্ড তরফ থেকে ক্লারিফিকেটরি পিটিশন আমরা ইতিমধ্যেই অনারেবল সুপ্রিম কোর্টে ফাইল করে দিয়েছি, যেখানে আমরা দরখাস্ত করেছি যাতে এক্সিস্টিং সিস্টেম যাতে কন্টিনিউ করা যায়। এটা আমরা করেছি। এর হিয়ারিং যখন হবে মাননীয় সুপ্রিম কোর্ট আমার মনে হয় এটা নিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। তাছাড়া আমরা রিভিউ আপনারা শুনলেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের বক্তব্য। তবে সেই বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, এই প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে চাকরি হারা শিক্ষক তাদের যে ক্ষোভ বিক্ষোভ এবং প্রতিবাদ তা কিন্তু বাড়তে শুরু করেছে এবং আজ সকালে পুলিশের লাঠিচার্জ, তারপরে রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরাও। তবে মুখ্য সচিবের মূলত বক্তব্য হচ্ছে যে পুলিশ ব্যক্তিগতভাবে কারোর উপর আঘাত করে থাকলে তো ব্যবস্থা নিতেই হবে, সে কথা মুখ্য সচিব বলছে। কিন্তু তারই মধ্যে এই যে প্রতিবাদ, এই যে বিক্ষোভ, কি বলবে বিষয়টা নিয়ে? সামনেই তো রয়েছে পয়লা বৈশাখ, তার আগেই একেবারে অশান্তি পশ্চিমবঙ্গে, কিভাবে দেখছো বিষয়টা? বলি আজকে সারা রাজ্যময় কিন্তু যে যারা বঞ্চিত, যাদের চাকরি চলে গেছে, চাকরি হারা শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা, তারা ডিআই অফিসের সামনে বিক্ষোভের ডাক দিয়েছিল এবং যেন সব প্রায় সর্বত্রই হয়েছে। এবং কলকাতাতে এই বিক্ষোভকে কেন্দ্র করে কসবাতে সেখানে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যেটা দেখা যায় যে তারপরেই যে বিক্ষোভকারীরা, আমরা যে ছবি আমরা পেয়েছি সেটা দেখা যাচ্ছে যে বিক্ষোভকারীরা গেট টপকিয়ে অফিসের ভেতর ঢুকে পড়ছে এবং তারা অফিসের ভিতরে ঢুকে তারা ওখানে অবস্থান করছিলেন এবং তাদের বক্তব্য হচ্ছে তাদের ডেপুটেশন দিতে এসছেন, তারা কথা বলবেন। এবং সেই সময় দেখা যায় প্রচুর বিক্ষোভকারী, তাদের সঙ্গে সাধারণ মানুষও আছে, কারণ তারাও এই আন্দোলনে সাধারণ মানুষও যুক্ত হয়ে গিয়েছেন, কারণ এত শিক্ষকের এবং অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গিয়েছে। তারপরেই পুলিশ ভেতরে ঢোকে এবং তাদের বার করে দেওয়ার লাঠিচার্জ করে। অর্থাৎ ব্যাপক লাঠিচার্জ যেটা করা হয়েছে সেই ছবিও আমাদের কাছে এসেছে যে ব্যাপক লাঠিচার্জ কিন্তু অফিসের ভেতরেও এবং বাইরে সেখানে লাঠিচার্জ করা হয়েছে। বেশ কিছু মানে শিক্ষিকা যারা যাদের চাকরি চলে গিয়েছে তারাও কিন্তু আহত হয়েছেন, বেশ কিছু আহত হয়েছে এবং এই ঘটনা নিয়ে কিন্তু উত্তেজনা কিন্তু ছড়িয়ে পড়েছে। যেটা যে অভিযোগ যে যারা আমরা তো চাকরি হারিয়েছি, আমরা এখানে এসেছি কথা বলতে, সেই কথা বলতে দেওয়া হলো না। যদিও পুলিশের বক্তব্য হচ্ছে যে এখানে এইভাবে যেভাবে ওরা ভেতরে ঢুকেছে এটা কিন্তু তারা ঠিক করেননি, কারণ তারা সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে এমন অভিযোগ পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। পুলিশের বক্তব্য যে পুলিশকে লাথি মারা হয়েছে, পুলিশকে মারধর করা হয়েছে এবং দেখবে যে পুলিশ যেটা দাবি করা হয়েছে, পুলিশ কমিশনার তিনি দাবি করেছেন যে 6জন পুলিশ কর্মী আহত হয়েছেন, তার মধ্যে 4 জন পুরুষ পুলিশ কর্মী এবং 2 জন মহিলা পুলিশ কর্মী। যে মহিলা পুলিশ কর্মীদের হেনস্থা করা হয়েছে, অর্থাৎ পুলিশ লাঠি চালাতে বাধ্য হয়েছে, এমনটাই কিন্তু আজকে বলা হয়েছে। যে এই ঘটনায় যখন যখন এই ঘটনা নিয়ে সারা বাংলা উত্তাল হয়ে গেছে, কারণ তারপরে আমরা দেখলাম লালবাজারের সামনে বিজেপি বিধায়করা শঙ্কর ঘোষের নেতৃত্বে, যিনি মুখ্য সচেতক, তার নেতৃত্বে বিক্ষোভ দেখাতে গেছিলেন, তারাও কিন্তু গ্রেপ্তার হয়েছে। তাদের বক্তব্য যে চাকরি হারাদের উপর কেন পুলিশ লাঠিচার্জ করলো এবং পুলিশ বাধ্য হয়ে, যেটা মুখ্য সচিবও বলছেন যে পুলিশ বাধ্য হয়েছে, কারণ যেভাবে মানে ঘটনা ঘটেছে, যেভাবে উত্তেজিত শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা ভেতরে ঢুকে পড়ছিলেন, তাতে পুলিশের কিছু করার ছিল না, সরকারি সম্পত্তি বাঁচাতে হবে এমন দাবি কিন্তু করা হয়েছে। যখন এইরকম একটা অবস্থা, আজকে দুপুর বেলাতেই কিন্তু মুখ্য সচিব পুলিশ কমিশনারকে নিয়ে, কলকাতার পুলিশ কমিশনারকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন নবান্নে এবং তিনি বারবার যেটা দাবি করেছেন যে ঘটনা আমরা দেখেছি
যে তাতে তিনি বলেছেন যে যেভাবে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে, পুলিশকে মারধর করা হচ্ছিল, তাতে আইন শৃঙ্খলা রক্ষা করতে পুলিশকে পদক্ষেপ করতে হয়েছে। পুলিশ কি করবে? আইন শৃঙ্খলা বাঁচাতে গেলে পুলিশ লাঠি চালাতেই হবে। তবে ঘটনা বাঞ্ছনীয় নয়। ঠিক একইভাবে পুলিশ কমিশনার মনোজ ভার্মাও তিনি বলেছেন যে বিক্ষোভকারীরা, যেটা একটি ছবিও কিন্তু পুলিশের তরফ থেকে দেওয়া হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে একজন বিক্ষোভকারী পুলিশকে উর্দি ধরে টানছে। ঠিক এরকম পাল্টা ছবিও আমরা দেখেছি, পুলিশকে লাঠি মারতে দেখেছি, যে পুলিশ বিক্ষোভকারীদের লাঠি মারছে। অর্থাৎ এই যে ছবি, পাল্টা ছবি, তারপরেই কিন্তু যখন এটা আজকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন যে সাংবাদিক সম্মেলনে নিয়ে মনোজ ভার্মাকে, যে পুলিশ কেন লাঠি মারবে, তখন তিনি বলেন যে তারা বিষয়টা তদন্ত করে দেখছেন। তবে পুলিশ কারোর বিরুদ্ধে নয়। যে ঘটনা ঘটেছে, বিক্ষোভকারীরা হঠাৎ পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে, হালকা লাঠিচার্জ করতে হয়েছে, যেহেতু পুলিশের উপর আক্রমণ হয়েছে, এমন দাবি কিন্তু পুলিশ কমিশনার এবং মুখ্য সচিব দুজনেই করেছেন। তবে ঘটনা অনভিপ্রেত, কারণ তারা এটা চান না, এবং তারা বারবার মুখ্য সচিবও যেটা বলেছেন, সরকার ভাবছে, সরকার এই নিয়ে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি সুপ্রিম কোর্টের কাছে আবেদন করবেন রায় পুনর্বিবেচনার জন্য। তাই একটু ধৈর্য ধরতে হবে, এমন দাবি কিন্তু আজকে মুখ্য সচিব আবার করেছেন। কিন্তু মুশকিল হচ্ছে যে এত মানুষের এত 26,000 চাকরি চলে গেছে, এবং যেখানে তারাও তো বুঝতে পারছেন যে কি হবে, তাদের অনিশ্চয়তা ভবিষ্যৎ, যারা 8 বছর 9 বছর চাকরি করেন তারা কি করবেন, এবং সেই নিয়ে আজকে তারা পথে নেমেছিলেন। এবং তারপরে আমরা দেখলাম যে এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু সারা বাংলায় আজকে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এবং বিজেপি ও বিরোধীরা সবাই পথে নেমেছে। পাল্টা তৃণমূলও কিন্তু আজকে কলকাতায় পথে নেমেছে এই কসবার ঘটনায়। যে বক্তব্য যেটা আমরা দেখছিলাম, যে এই যারা বিক্ষোভকারী তাদের বক্তব্য হচ্ছে যে তারা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে চেয়েছিলেন, কিন্তু সেখানে পুলিশের উস্কানিতেই লাঠিচার্জ করা হয়েছে, এমন বক্তব্য কিন্তু বিক্ষোভকারীদের তরফ থেকে বলা হয়েছে। যদিও পাল্টা পুলিশও বলছে যে তারা উস্কানি দেয়নি, বিক্ষোভকারীরাই উস্কানি দিয়েছে, কারণ তারা বারবার সহযোগিতা করতে চেয়েছিল। এবং সেই সঙ্গে পুলিশ কমিশনার বলেছেন যে এই যে এখানে বিক্ষোভ দেখানো হবে, এই খবর কিন্তু সংশ্লিষ্ট কসবা থানাতে ছিল না, যদি থাকতো তাহলে সহযোগিতা করতেন। এখন মুশকিল হচ্ছে যে এত মানুষের চাকরি, এত শিক্ষকের চাকরি চলে গেছে, এত অশিক্ষক কর্মীর চাকরি, তারা কি করবেন? তাই আজকে সর্বত্র কিন্তু ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখানোর তারা সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যে উত্তেজনার ফলে লাঠিচার্জ করতে পুলিশকে এই কলকাতার কসবার যে ডিআই অফিসের সামনে, এবং সেটা নিয়েই কিন্তু পরিস্থিতি এখন অত্যন্ত উত্তপ্ত সারা বঙ্গে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। চাকরিহারা তারা কিন্তু এবার বিক্ষোভে নেমেছে। আজ সকাল থেকে তাদের কর্মসূচি ছিল, এবং সেখানে দেখা যায় পুলিশের লাঠি চার্জ। তারপরেই বিজেপি নেতৃত্ব, বিজেপি বিধায়ক তারা কিন্তু এই পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে তারা প্রতিবাদ কর্মসূচিতে নামে, এবং সেই প্রতিবাদ কর্মসূচি থেকেই দেখা যায় পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু বিজেপি বিধায়ক সহ বিজেপি নেতাদের সেখান থেকে ধরে নিয়ে যায়, গ্রেফতার করে নিয়ে যায়। রীতিমতো বাংলা নববর্ষের আগে উত্তাল বাংলা। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।